দর্শক, আজকে লতি ভাজিটা অনেক মজা হয়েছে। আম্মু, তুমি আজকে কি রান্না করবা? আজকে পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়া, আর লতি ভাজি করবো চিংড়ি মাছ আর নারিকেল বাটা দিয়া। আম্মু, আজকে তো সবই দাদুর পছন্দের রান্না হইবে। তো প্রতিদিনই কি তোমাকে পছন্দ মতো রান্না করবো? তোমার দাদু তো মুরব্বী, হারও তো পছন্দ মতো রান্না করা লাগে। চিংড়ি মাছ গুলো ধুয়ে লইছি, এখন চিংড়ি মাছ গুলো কুটতে লমো। আম্মু, আমি তো তোমার চিংড়ি মাছ গুলো কুটে দিই। তুমি পারবা করতে? হ্যাঁ, আমি পারবো। কই দেখি তো, একটু করো দেখি পারো কিনে। আমার মেয়ে চিংড়ি মাছ গুলো কুটতে দিয়েছে, এখন চিংড়ি মাছের মাথাগুলো বাটতে লমো। আমরা বরিশালীরা কিন্তু এই ছোট চিংড়ি মাছের এই মাথাগুলো খাই। ছোট চিংড়ি মাছের মাথাগুলো বাটতে যদি তরকারিতে দেয়, তাইলে তরকারির ঝোলটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। চিংড়ি মাছের মাথাটা একবারে মিহি করে বাটতে হবে, তাইলে তরকারির ঝোলটা একটু গাঢ় হয় আর খাইতে অনেক ভালো লাগে। চিংড়ি মাছটা কিন্তু মিহি করে বাটা হয়ে গেছে, দেখছেন? এইভাবে একবার মিহি করে বাটতে হইবে। পুঁই শাক রান্নার লাগে চুলায় কড়াই দিয়ে দিলাম তৈল, চিংড়ি মাছ, সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু বাজিয়ে লবো তৈরি। চিংড়ি মাছের মাথা বাটা একটু পানি দিয়ে গোলাই দিয়েছি, হলুদের গুঁড়ি, কাঁচামরিচ বাটা, কালারের জন্য মরিচের গুঁড়ি, সব মশলাগুলোর একটু ভালো করে বাজিয়ে লবো। পরিমাণ মতো লবণ। আম্মু, আমি আজকে তোমার তরকারিটা নাড়াচাড়া করতেছি, দেখবা তরকারিটা অনেক মজা হইবে। দেখ মনে তরকারি কত মজা হয়। আচ্ছা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা মশলা লাগে কষাই লইছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পুঁই শাকটা হয়ে গেছে, পুঁই শাকটা আমি ডালিয়ে নেবো। পুঁই শাকটা রান্না করা হয়ে গেছে, লতি রান্না করার লেগে চুলা করে দিয়ে লইলাম তৈল, নারিকেল বাটা, পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, সব মশলাগুলোর এখন একটু ভালো করে কষাই লম। পরিমাণ মতো নুন। মশলাটা কষানো হয়ে গেছে, লতিটা সিদ্ধ হওয়ার লাগে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। মৌড়ো উতলাইছে, এখন এই লতিটা যে ধুয়ে রাখছিলাম আগে, লতিটা দিয়ে দেবো। লতিটা সিদ্ধ হওয়ার লাগে ঢাকনা দিয়ে একটু ঢাকিয়ে দেবো। লতিটা যেহেতু ভাজা ভাজা করবো, এই জন্যই ফ্রাইং প্যানে ডালিয়ে লমো, কারণ কড়াইতে লতিটা কিন্তু ভাজা ভাজা করা যাইবে না। লতি ভেজিটা কিন্তু চুলায় দিয়ে দিছি, আর এই লতি ভেজিটা কিন্তু বেশি আছে ভাজা যাইবে না, এটা কিন্তু অল্প আছে, আস্তে আস্তে ভাজতে হইবে। লতি ভেজিটা হইয়ে গেছে, এখন লতি ভেজিটা উড়াই লমো। এই যে লতি ভেজিটা একবারে পোড়া পোড়া করে ভাজিয়ে লইছি, আর এই লতি ভেজিটা দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক মজা লাগে। লতি ভেজিটা হয়ে গেছে, লতি ভেজিটা এখন ডালিয়ে লমো। বিসমিল্লাহ। লতি ভেজির গ্রানে পিঁপড়ে আইয়ে পড়ছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আম্মু দাদুর পছন্দের লতি ভাজি করছে। দর্শক, দাদু লতি খাওয়ার আগে মুই তো খাই দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। দর্শক, আজকে লতি ভাজিটা মজা হয়েছে কা জানেন? কারণ আজকে লতি ভাজিটা আমি করছি। তুমি তো খালি একটু লাড়াচাড়া করছো, সেইটাই লতি ভেজিটা মজা হয়ে গেছে না? হ্যাঁ, আমি লাড়াচাড়া করছি দেখি তো অনেক মজা হয়েছে। তা দর্শক, দাদুর দ্বারা যাই জিগাই আজকে লতি ভাজিটা কেমন হয়েছে। দাদু দেখো, আজকে আমি তোমার লেগে লতি ভাজি করছি, আমি খাইয়ে কও কেমন হয়েছে। সত্যই তুমি ভাজি করছো না তোমার আম্মু করছে? রান্নাটা আসলে আম্মুই করছে, আমি খালি একটু লাড়াচাড়া করছি। তুমি লাড়াচাড়া করছো, খুব সুন্দর হয়েছে তোমার লতি ভাজি, খুব স্বাদ হয়েছে। দর্শক, আজকে ভিডিও এই পর্যন্তই। আপনাদের লাগে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।